আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রুমাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। এখন যেহেতু গরমকাল বিয়েবাড়ির সিজন চলছে, এর জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটা রিসেপশন লুক শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আই হোপ আজকের মেকআপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো বেশি বকবক না করে আজকের মেকআপ লুকটা দেখে না যাক। সবার ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর ভালো করে মুখের মধ্যে বরফ মেখে নিচ্ছি, তো যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করে। এরপর ফ্যানের সাহায্যে ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি। এরপর টোনার হিসেবে ব্যবহার করছি ডাবল গোলাপলি রোজ ওয়াটার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার এখানে ব্যবহার করতে পারো। তারপরে আমি ব্যবহার করছি ময়শ্চারাইজার অ্যারোমা ম্যাজিকের অয়েল ফ্রি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। তারপরে আমি ঠোঁটের মধ্যে একটু বোরলিং দিয়ে নিচ্ছি। তোমরা এখানে লিপ বামও ব্যবহার করতে পারো। তারপরে আমি পার্পেলের কালার ক্যারেক্টার থেকে এখানে অরেঞ্জ কালারটা আমি ব্যবহার করছি। যে জায়গাগুলো মানে কালো স্পটগুলো আছে সেগুলোকে হাইড করার জন্য কালার ক্যারেক্টার ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছ আমার কালো স্পটগুলোকে আমি ঢেকে নিয়েছি। এরপর আমি ব্রাউন কালারের জেল লাইনার দিয়ে আইব্রোটা ড্র করে নিচ্ছি। যেহেতু আমার আইব্রোটা ফিল আপ করা নেই তার জন্য একটু টাইম লাগছে। তোমরা চাইলে পেন্সিল, যে আইব্রো পেন্সিলগুলো হয় সেগুলো দিয়ে আইব্রোটা ড্র করে নিতে পারো। এরপর আমি হালকা হাতে আইব্রোটা মাছ করে নিচ্ছি। এরপর আমি বেস মেকআপ করার জন্য কাইলোনের ডার্মা কালার ব্যবহার করছি 6 প্যালেটের। এরপর আমি D5টা দিয়ে ভালো করে বেস মেকআপটা করে নিচ্ছি। আর তোমরা অবশ্যই গরমকালের জন্য ডার্মা প্যালেটটা ব্যবহার করতে পারো। কাইলোনের ডার্মাটা খুবই ভালো গরমকালের জন্য। এটা দিয়ে তোমরা রিসেপশন, তারপরে মানে বিয়ের জন্য, প্লাস তোমরা পার্টি মেকআপের জন্য একটা প্যালেট থেকে মানে পুরো তোমাদের মেকআপটাই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এরপরে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি কন্ট্যুরিং হিসেবে ব্যবহার করছি D4। তো দেখতেই পাচ্ছ যেখানে যেখানে কন্ট্যুরিং করতে হবে সেই সব জায়গাগুলো আমি কন্ট্যুরিং করে নিচ্ছি। তোমরা অবশ্যই এই মেকআপটা স্টেপ বাই স্টেপ ফলো করো। অবশ্যই তোমরা নিজেরাও পারবে। তোমরা নাকেও কন্ট্যুরিং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার ব্যবহার করছি। এরপর আমি কনসিলার হিসেবে ব্যবহার করব D4। তো যেসব জায়গাগুলো আমার হাইলাইট করতে হবে সেসব জায়গাগুলো আমি করে নিচ্ছি ভালো করে, চোখের নিচে, তারপরে কপালে, নাকের মধ্যে, থুতনিতে, দেখতেই পাচ্ছ ঠোঁটের ওপরে, সেসব জায়গাগুলো আমি করে নিচ্ছি। ভালো করে মার্চ করতে হবে। আর তোমরা অবশ্যই এখানে বিউটি ব্লেন্ডারটা ভালো ব্যবহার করবে। এরপর আমি চোখের ওপরটা পাতাতেও দিয়ে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি লিকুইড ফাউন্ডেশন হিসাবে এখানে প্যাক আর উইট অ্যান্ড উইল্ডের ফাউন্ডেশন ব্যবহার করছি, দুটো মিক্স করে। তো দুটো মিক্স করে ব্যবহার করে যে কোনো সেটা তোমরা ব্যবহার করতে পারো। ভালো করে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। ভালো করে আমি ব্রাশের সাহায্যে মিশিয়ে নিয়ে ড্যাব ড্যাব করে দিয়ে নিচ্ছি। পুরো মুখটাই দিয়ে নিচ্ছি। আর কত সাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এরপরে ভালো করে মিশে যাবে, তারপরে সেই সাদা ভাবটা আর লাগবে না। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি মার্চ করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে, গলাতেও, কাঁধে, সব জায়গায় দিয়ে নিচ্ছি। এরপর আমি পার্পেলের কন্ট্যুরিং থেকে এখানে মানে কন্ট্যুরিংয়ের কাজটা করে নিচ্ছি, মানে ব্রাউন কালারের শেডটা দিয়ে ভালো করে। আর কন্ট্যুরিং অবশ্যই তোমরা করবে। তো নোজেও করে নিচ্ছি। যেসব জায়গাগুলো কন্ট্যুরিং করতে হয় অবশ্যই সেসব জায়গাগুলো তোমরা করে নেবে, ভালো করে বিউটি ব্লেন্ডারের সাথে মার্চ করে নেবে। এরপর আমি মেবলিনের কনসিলার ব্যবহার করছি। তো যেসব জায়গাগুলো হাইলাইট করতে হবে সেসব জায়গাগুলো প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম যে কাইলোন ডার্মা কালার দিয়ে যেসব জায়গাগুলো আমি করে নিয়েছিলাম সেইভাবেই করছি। তো ওটা ছিল এমনি তোমার মানে গরমকালের জন্য ডার্মা কালার মানে ভালো, এর জন্য আমি ওটা দিয়ে করে নিয়েছি। এরপর আমি লিকুইড ফাউন্ডেশনের পর এইসব জিনিসগুলো ব্যবহার করছি স্টেপ বাই স্টেপ। এগুলোই তোমরা ব্যবহার করবে। তো তোমরা তোমাদের পছন্দ যে কোনো কনসিলার ব্যবহার করতে পারো। এবার আমি আই ম্যাজিকের মানে পাউডার দিয়ে ভালো করে, লুজ পাউডার দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিচ্ছি। এরপর আমি হিলারি হুডার একটা আইশ্যাডো প্যালেট থেকে এখান থেকে আমি সব ধরনের কাজই করে নেব, হাইলাইট থেকে শুরু করে টোটালটাই, ব্লাশার সবই। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি মানে আমার আইব্রোটা করে নিচ্ছি বেস কালারটা 3টে কালার মিশিয়ে। এরপর আমি পিঙ্ক কালার দিয়ে করেছি, শাড়িটা যেহেতু ব্লু কালার পরেছি এর জন্য পিঙ্ক কালারের আইশ্যাডো ব্যবহার করছি। তো মাঝখানে আমি ব্লু কালারের শিমারি কালারটা ব্যবহার করব, যেহেতু শাড়ির কালারটা ব্লু, এর জন্য তোমরা তোমাদের পছন্দ যে কোনো মানে আই মেকআপ করতে পারো। আমি চোখের তলাতেও দিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে পিঙ্ক কালারটা দিচ্ছি, তারপরে আমি ব্ল্যাক কালার একটুখানি দিয়ে নিয়েছি। এরপরে আমি কন্ট্যুরিং করে নিচ্ছি।
পাউডার কন্ট্রোলিং। তো প্রথমে ক্রিম কন্ট্রোলিং করেছি, এরপর পাউডার কন্ট্রোলিংটা করে নিচ্ছি। যেসব জায়গাগুলো কন্ট্রোলিং করতে হয় সেই সব জায়গাগুলোতে করে নিচ্ছি। তোমরা কন্ট্রোলিং যদি চাও করতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তারপর আমি পাউডারটাকে, বাকি যে পাউডারটা ছিল সেটা ভালো করে ঝেড়ে ফেলে দিচ্ছি। এরপর আমি একই আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালারটা নিয়ে ব্লাশারের কাজটা করে নিচ্ছি। নোজেও একটু দিয়ে নিলাম, এরকম পিঙ্কি পিঙ্কি লাগলে আমার দারুণ লাগে। তো হাইলাইটটা ব্যবহার করছি একই আইশ্যাডো প্যালেট থেকে, কিন্তু ভিডিও এডিট করার সময় দেখলাম 2-1টা ভিডিও মিস হয়ে গেছে। তো পুরোটাই আমি হাইলাইটের কাজটা যেসবটাই হাইলাইট করতে সেগুলো করে নিয়েছি। তারপরে আমি লাইনারটা পরে নিয়েছি। এরপর আমি মাস্কারাটা পরে নিয়েছি মেবলিনের। তোমরা তোমাদের পছন্দ মতো লাইনার মাস্কারা পরে নিতে পারো। তারপরে আমি ল্যাশটাও লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে স্কিপ করতে পারো। তো দেখতেই পাচ্ছ তো আমার ল্যাশ পরা হয়ে গেছে। এরপর আমি ব্লু কালারের একটা টিপ পরে নিচ্ছি। তো কলকাটা আমি পরে করে নেব। তারপরে আমি লিপটা ভালো করে ড্র করে নিচ্ছি একটা পেন্সিলের সাহায্যে। এরপর আমি পিঙ্ক কালারের একটা লিপস্টিক পরবো, তোমরা চাইলে রেড কালারও পরতে পারো। তো দেখো পরা হয়ে গেছে। এরপর আমি একটা মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মেকআপ ফিক্সার এখানে ব্যবহার করতে পারো। তো আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট। এই ছিল আজকের আমার রিসেপশন মেকআপ। ফাইনাল লুকটা তোমরা নিজেরাই দেখে নাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে পেলাম 2 হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে